সবার মাঝে শাহাদাতের তামান্না ছিল। এই শাহাদাতের তামান্না তো আমাকে ইসলাম শিখিয়েছে যে আমি শহীদ হয়ে যাব, আমি জীবন দিয়ে দিব, কিন্তু এরপর আমি অন্যায়ের সাথে আপোষ করব না, অন্যায়ের কাছে মাথা নত করব না। আপনার নিঃসন্দেহে মনে আছে একটি উক্তি, একজন পুলিশ প্রশাসনের বা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছিলেন যে স্যার আমরা গুলি করি, একটা মরে একটা যায়, বাকিটি যায় না। তাহলে এই যে একটা স্পৃহা এই প্রজন্মের মাঝে, তারা মুক্ত থাকতে চায়, তারা স্বাধীন থাকতে চায়, তারা কোনো শৃঙ্খলা আবদ্ধ থাকতে চায় না। আলহামদুলিল্লাহ এই সম্ভাবনার ধার আমাদের সামনে উন্মোচিত হয়েছে। আমরা বিশ্বাস করি সেই সম্ভাবনার ধার ধরে আমরা কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। নির্বাচন কেন্দ্রিক তো আলহামদুলিল্লাহ বলেছেন, যেহেতু আমরা কখনো নির্বাচনের অভিজ্ঞতা খুব বেশি পাই না, আমাদের এই প্রজন্মগত 3টা নির্বাচনকে দেখেছি, কিভাবে করে ভোট ডাকাতি করতে হয় এটা দেখছি, কিভাবে রাতে নির্বাচন করতে হয় ওইটা দেখছি, এরপরে কিভাবে হচ্ছে প্রার্থীবিহীন ভাবে হচ্ছে নির্বাচন করে জয়ী হয়ে যেতে হয় সেটা দেখছি। বাট আপনারা এখানে যারা মুরব্বীরা আছেন নিঃসন্দেহে আপনারা তার চেয়ে ভালো নির্বাচন দেখেছেন, এবং আমরা প্রত্যাশা করি সামনের নির্বাচনটা সুষ্ঠু হতে হবে ইনশাআল্লাহ। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। কারণ যে প্রজন্ম এত রক্ত দিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য শপথ নিয়েছে, তাদেরকে আপনি এখন অন্য কোনো কিছু দিয়ে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে দিয়ে আসলে আপনি জেনারেল ভাবে নির্বাচন করতে পারবেন না।